Hello guys. Hello guys. चुप हो जाओ, चुप हो जाओ। আসলে আমার গাইস কইতে লজ্জা পায়। তবুও ট্রাই করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্রোফাইল। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে নিও। দিনটি ছিল আমার এক্সামের শেষ দিন, তাই ভালো দিনেই আমি আমার ফার্স্ট ব্লগটা শুরু করে দিলাম। এই দেখো, এত বকবক করছি, এদিকে এখনো নিজের পরিচয়টাই দেওয়া হয়ে উঠলো নি। হাই, আমি রুষা, ওয়েলকাম টু মাই প্রোফাইল। আর এই ক্যামেরার সামনে এলে আমি একটা কাজই ভালোভাবে পারি, সেটা হলো নিজেকে দেখা আর বারবার নিজের চুলটাকে ঠিক করা। আর এই হলো আমার সখীগণ। আমার এক্সামের সিট পড়েছিল তমলুক কলেজ, মানে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। তাই এক্সামের লাস্ট দিনে আমরা কলেজটাকে ঘুরে দেখছিলাম। সত্যি কলেজটা ছিল খুবই সুন্দর। আজ যেহেতু আমাদের এক্সামের লাস্ট দিন ছিল, তাই আমরা কোথাও ঘুরতে যাব। তারপরে কলেজের সামনে সুন্দর সুন্দর ফুলগুলো দেখে তার কিছু ছবি আর ছোট ছোট ভিডিও নিতে লাগলাম। আর ভাবলাম এই ফুলের পাশে আমরাও দাঁড়িয়ে কিছু ছবি তুলবো, যদি এই সুন্দর ফুলগুলোর পাশে দাঁড়িয়ে আমাদের ফটোগুলো একটু সুন্দর হয়। তারপর আমার বান্ধবীদের হঠাৎ মনে পড়লো তারা দানব রূপে আছে, তাই তাদেরকে মানব রূপে ফেরানোর জন্য আমি আমার শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ের সঙ্গী আমার লিপস্টিক বান্ধবীকে বের করলাম। কি আর মেকআপ করে বেরোবো, সামান্য লিপস্টিক পরতে গিয়েই আমার বান্ধবীর এই অবস্থা। নিজেরাই বললো যে ছবি ভিডিও তুলবে, তাই লিপস্টিকটাকে বের করতে। এখন নিজেরাই হেসে হেসে অবস্থা শেষ। লিপস্টিক পরতে গিয়ে তাদের অবস্থা দেখো। অবশেষে লিপস্টিক পর্ব শেষ করলাম। এরপর লিপস্টিক পরে আমাদের কিছু আমার বান্ধবী সুন্দর সুন্দর ছবি তুলে দিল। নমস্কার, আমি সোনাদা এমএলএ। মানুষ আমাদের পাশে আছে। अंकल ये कौन है? ये शबनम का आशिक है। शबनम ने इसे छोड़कर তোমরাও যদি এমন সুন্দরভাবে নিজেদের ছবিগুলোকে তুলতে চাও, তাহলে অবশ্যই আমার বান্ধবীর সাথে কন্ট্যাক্ট করো। যাক, ওকে বুক ভরা ভালোবাসা জানিয়ে এই ছবি তোলার ধন্যবাদ জানিয়ে আমরা ছোট্ট ছোট্ট পায়ে এগোতে থাকলাম। আর কলেজটাকে শেষবারের মতো দেখে টাটা জানিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়লাম। ফাইনালি আমাদের এক্সামটা শেষ হয়েছে। আর এক্সামের লাস্ট দিনে এক্সাম শেষের ফিল তো নিতে হবে, তাই একটু ঘুরে তারপর বাড়ি ফিরবো। তাই ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো তখনও ঠিক ছিল না, তাই দুজনে হাত ধরাধরি করে হাঁটতে লাগলাম। আমাদের মধ্যে আরো একজন ছিল, তাকে পেছনে ক্যামেরাম্যানের দায়িত্ব দিয়ে দিয়েছিল। তারপরে এই পুকুর পাড়টা চোখে পড়লো, ভালো লাগলো, ঢুকেই পড়লাম। জায়গাটা সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর দেখি দাদু স্নানে ব্যস্ত, তাকে সাইডে রেখে আমরা ওখানে ছোট ছোট মাছগুলোতে ফোকাস করি। মাছগুলো সামনে উঠে আসছিল, দেখতেও ভালো লাগছিল, তাই ওখানে একটু ভিডিও নিই। কিন্তু দাদু তার লজ্জা হরণের সন্দেহে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। মনের দুঃখে হাঁটতে থাকি, ভিডিও নিতে থাকি। চারিদিকটা খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল, তাই একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর আমার বান্ধবীকে 1 টাকার লজেন্সের লোভ দেখিয়ে তাকে ক্যামেরাম্যানের পাকাপাকি চাকরিটা আমরা দিয়েই দিই। ওই বান্ধবীতে আবার হাঁটতে শুরু করলাম। আর আমরা যেখানেই যাই না কেন, আমাদের মেন উদ্দেশ্য থাকে ছবি আর ভিডিও। আর ওই জায়গাটাই বাদ যাই বা কেন, জায়গাটাও সুন্দর ছিল, তাই আমরাও সুযোগের সদ্ব্যবহার করে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর অবশেষে ফাইনালি আমাদের ক্যামেরাম্যান হয়ে গেল এবার মডেল দিদি। পরকে এত সুন্দর একটা ভিডিও তুলে দেওয়ার জন্য একটা ধন্যবাদ দিতে বললাম। Thanks. Love you. Forever. ওরও এরকমই একটা আলুনা ধন্যবাদ আমাদের দিকে ছুড়ে দিল। তারপর আমরা তিনজনে মিলে ঠিক করলাম এখানে সব থেকে বিখ্যাত মন্দির মা বর্গভীমা মায়ের মন্দিরে আমরা যাব। তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সেদিন যেন সূর্যের তাপটা একটু বেশিই ছিল, গরমে তো আমাদের অবস্থা খারাপই হয়ে যাচ্ছিল। আর আমি সারাদিন কেন যে এত বকবক করি, কি যে এত সারাদিন বকি কে জানে, যেন কেউ পেমেন্ট করে রাখে আমাকে বকবক করার জন্য। আসলে তখন আমি বলছিলাম আমার বান্ধবী কখনো হয়ে যায় ছাতাম্যান, আবার কখনো ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যান চাইলে অবশ্যই আগে আমাকে পেমেন্ট করবে। তারপরে এই গরমে হাঁটতে হাঁটতে অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে।
সত্যি কথা বলতে মনে আলাদাই ভালো লাগা কাজ করছিল। আমার বান্ধবীরা এর আগেও এসেছে, কিন্তু আমি এই প্রথমবার। সত্যি মন্দিরটা ছিল খুবই সুন্দর। আসলে আমার বাড়ি তমলুক থেকে খুব একটা দূর নয়, কিন্তু কোনো না কোনো কারণে আসবো আসবো করে আসার হয়ে ওঠেনি। আর এই গাছটা, এখানে অনেকেই ডুরি বাঁধছিল। মন থেকে কিছু চেয়ে এই গাছটাতে ডুরি বাঁধলে নাকি সেই ইচ্ছে অবশ্যই পূরণ হবে। আমাদেরও ইচ্ছে ছিল পুজো দেওয়ার। আসলে তেমন ঠিক ছিল না বলে, আর আমরা এদিকে খেয়েও নিয়েছিলাম বলে, তাই পুজোটা দেওয়া হয়ে ওঠেনি। আসলে তেমন কিছুই খাইনি, বিস্কুট আর জল এই ধরনের কিছু। কিন্তু যেহেতু পুজো, তাই আমরা ঠিক করি পরে কোনোদিন এসে শাড়ি পরেই একেবারে ভালোভাবে এসে পুজো দেবো। এদিকে ছিল মন্দিরের পুকুর। ক্যামেরাতে কেমন লাগছিল জানি না, কিন্তু আমার বান্ধবী বলছিল পুকুরটা নাকি ভালোই গভীর। তবে সব মিলিয়ে দেখতে বেশ ভালো লাগছিল। শ্রাবণী তো উত্তেজনার বশে নেমেই পড়ে, কিন্তু সূর্যের তাপে সিঁড়িগুলো এত গরম হয়ে গেছিল, বেচারি গরম না সহ্য করতে পেরে আবার তাড়াতাড়ি করে উঠে আসে। আবার বাড়ি ফিরতে হবে, তাই মাকে শেষে প্রণাম করে আবার আসবো কথা দিয়ে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তারপর বাড়ি যাওয়ার জন্য আমি আমার আমেরিকার প্লেন মানে টোটোতে উঠে পড়ি। তারপর হঠাৎ দেখি কিছু লোক আমাদের এক্সাম শেষের আনন্দ উদযাপন করছে। কিন্তু না, তারপরেই বুঝলাম কোনো বিয়ে বাড়ির গায়ে হলুদের জন্য বেরিয়েছে। কিন্তু ওরা ভুল করলেও আমরা তো আর ভুল করতে পারি না, তাই টোটোর মধ্যে আমরাও একটু নেচে নিলাম এই ব্যান্ড পার্টির আওয়াজে। তারপর মানিকতলায় এসে আমরা তিনজনে তিনটে মজা নিলাম। সত্যি কথা বলতে এই গরমে এই ঠান্ডা ছাড়া আর কিছু চোখে পড়লো না। তার উপর আমরা আবার বাসে ফিরবো। এই বাসে যাওয়ার আগে যদি আমরা এর থেকে বেশি কিছু খাই, তখন তাহলে ভালো মেয়ে থেকে ভালো মেয়ে ছিল হয়ে যাব। তাই আর রিস্ক না নিয়ে একেই খেতে লাগলাম। তারপরে ওদেরকে বললাম চল কিছু খাই, দুপুরবেলা খিদে পাচ্ছে। কিন্তু বুঝলাম ওরা আমার থেকেও বেশি রুগী মানুষ, তাই আর জোর করিনি। ঠিক আছে, এবার ফেল ওটা, আর কিছু নেই ওতে, ফেলে দে। উফ দাঁড়া, আছে এখনো। তারপর আর কি, ওদের জোরাজোরিতে আমাকে ফেলেই দিতে হলো। কিন্তু বিশ্বাস করো এখন ওতে 500-র মতন ছিল। তারপর আর কি, এবার বাসে উঠে গিয়ে আমার বান্ধবীর আবার তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। আরে না না, আমার বান্ধবী আসলে কারোর সাথেই কোনো ঝগড়াঝাটি করে না, ও খুবই ভালো। তারপর আমি বাসের বাইরের পরিবেশ দেখতে দেখতে আর জানলার ধারে সিট এনজয় করতে করতে আরামসে যাচ্ছিলাম। আর আমার বান্ধবী মানে আরেকটা প্রাণী যে আমাদের মধ্যে ছিল, তাকে বারবার আওয়াজ দিচ্ছিলাম, আছে না জানলা টপকে চলে গেছে। না, তারপর দেখলাম ভালোভাবেই যাচ্ছে। তারপর এত কিছুর পর সত্যি কথা বলতে আমাদের মধ্যে আর এনার্জি ছিল না, তাই আমাদের মাথায় একটা কথাই ঘুরছিল, এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে একদম রেস্ট। তাই বাস থেকে নেমে ভিডিওটাই এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।